রয়্যাল এনফিল্ডের প্রথম মামলা, তাও আবার আর্মিদের কাছে। এই হয়েছে আর্মিদের মামলা স্লিপ। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে কোনো জরিমানা উল্লেখ নাই কত টাকা জরিমানা হয়েছে। তো আমার যেটা করতে হবে, ক্যান্টনমেন্ট বোর্ডে যেতে হবে, ওইখানে যাই এই স্লিপটা দেখাইতে হবে, আর ওইখান থেকে বলে দিবে আমার কত টাকা জরিমানা হয়েছে। তো চলো আজকে ক্যান্টনমেন্ট বোর্ডে যাই, মামলাটা ভাঙাই, আর তোমাদেরকে দেখাই কিভাবে মামলা ভাঙাইতে হয়। এখানে একটা কথা আছে, ওইখানে আসলে ভিডিও করা যাবে না। আমি যেটা করতে পারবো ওইখানে মামলাটা ভাঙায় তোমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। আমার মামলার ফাইন হয়েছে 3200 টাকা। এইটা কোনো কথা? ওকে, তোমাদেরকে একটু সামারি দিই। আমি রবিবার সকাল সকাল চলে গেছি আর আর্মি ক্যান্টনমেন্ট বোর্ডে। ওইখানে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে একটা স্থান দেখাই দিল, 115 নম্বর রুম মেবি, ওইখানে যেতে বললো। ওইখানে যাওয়ার পরে দেখি অনেক মানুষের সিরিয়াল। তো সিরিয়ালে দাঁড়ালাম, প্রায় 1.5 ঘন্টা দাঁড়ানোর পরে আমি হচ্ছে তাদের রুমের ওখানে পৌঁছাই। আর ওখানে পৌঁছানোর পরে ওখানে একটা ওই 115 রুমের পাশেই একটা হচ্ছে বড় চার্ট লিস্ট টাঙানো আছে। ওইখানে লেখা আছে কোন মামলার জন্য কত টাকা জরিমানা। তো আমার মামলা ছিল দুইটা, একটা ছিল ইন্ডিকেটর লাইটের, আর একটা হচ্ছে গিয়ে অনির্ধারিত রাস্তায় অনুপ্রবেশ। এই দুইটাই হচ্ছে সব থেকে কম টাকার মামলা, 1632 টাকা। আর তোমাদেরকে ওই চারটা শেয়ার করে দিচ্ছি, দেখো তোমরা স্ক্রিনশট রাখতে পারো। যারা হচ্ছে রেগুলার ক্যান্টনমেন্টের ভিতর যাওয়া আসা চলাফেরা করো তাদের হয়তো উপকারে আসবে। তো চলো তোমাদেরকে কিছু সামনে দিই আমি কিভাবে মামলাটা খাইছি। আমি হচ্ছে গেছিলাম গাড়িতে তেল ঢুকাইতে সিএসডি তেলের পাম্পে। ওইখান থেকে তেল ঢুকায় যখন আমি কচুকেদের মোড়ে আসছি, ওখানে আমাকে থামায় কি জন্য আসছি। তো আমি বলি যে তেল ঢুকাইতে আসছি। তো তারা বলতেছে যে এই রাস্তা দিয়ে তো ঢোকা যাবে না, এই রাস্তা আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে এটা আর্মিদের রাস্তা। তো আমাকে ওইখানে দুইটা মামলা দিয়ে দেয়, একটা হচ্ছে ইন্ডিকেটর লাইটের আর একটা হচ্ছে অনির্ধারিত রাস্তা অনুপ্রবেশ মেবি, এরকম কিছু একটা। তো আমার কথা হইতেছে ইন্ডিকেটর লাইটটা আমি কখন দিছি না দিছি এইটা বাদ দিই, আর্মিরা যেহেতু দিছে হয়তো আমি রিয়েলি ইন্ডিকেটর দিই নেই, এই জন্যই দিছে। কিন্তু সেকেন্ড যে মামলাটা, এইটা নিয়ে আমার একটু কথা আছে। যদি এটা অনুপ্রবেশ রাস্তা হয়, মানে এই রাস্তা যদি ঢোকা নিষেধ থাকে, আর্মিদের রাস্তা যদি ব্যবহার করা নিষেধ থাকে, তাহলে হচ্ছে একটা সাইনবোর্ড টানায় দিলে ভালো হয় আমার মতে। কারণ আমি যখন মামলা ভাঙাতে গেছি, ওইখানে 85%-এর উপরে যারা আসছে সবাই ওই একই মামলা নিয়ে আসছে যে আর্মিদের রাস্তা ব্যবহার করার কারণে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। তো যদি ওই রাস্তার প্রথমেই যদি একটা সাইনবোর্ড থাকে যে আপনি বিনা কারণে যদি আর্মিদের রাস্তা ব্যবহার করেন, তাহলে হচ্ছে আপনাকে জরিমানা করা হইতে পারে, তাহলে দেখা যাবে অনেক মানুষই কিন্তু ওই রাস্তাটা ব্যবহার করবে না, মানুষ হয়রানিও হবে না, আর আর্মিদের ঝামেলাও অনেকটা কমে যাবে। যারা এই সাইনবোর্ডটা দেখবে তারা অপ্রয়োজনীয় এখানে ঢুকবেও না। তো ওকে সবাইকে সাবধান করতেছি আর্মিদের মামলা থেকে বাঁচার জন্য, কারণ তাদের মামলা স্টার্ট হয় 1600 টাকা থেকে, তারপরে হচ্ছে 2000 টাকা, তারপর 3000 টাকা, আর সর্বোচ্চ যেটা দেখলাম ওটা হচ্ছে 4000 টাকা। চল ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটা মজার গল্প বলি। ওইখানে আমি লাইনে দাঁড়ানোর সময় আমার সামনে একটা মহিলা দাঁড়াইছিল। উনি আমি সেম মামলায় ছিল, ওনারও 3200 টাকা জরিমানা ছিল, আমারও 3200 টাকা জরিমানা ছিল। তো আমি 3200 টাকা জরিমানা শোনার পরে আমার তো অবস্থা খারাপ, মন মেজাজ খারাপ হয়ে গেছে, এতগুলো টাকা একসাথে পকেটে বের হয়ে যাচ্ছে। বাট ওই মহিলা যখন মামলাটা ভাঙাইছে, উনি মামলা ভাঙা এসে বলতেছে ও গড বাইচা গেছি, মাত্র 3200 টাকা। আমি ভাবছিলাম কত না কি জরিমানা হয়, আমি ওনার মুখে হা করে তাকাইছিলাম। আসলে এইটাই জীবন, কারো কাছে 3200 টাকা অনেক কম, কারো কাছে 3200 টাকা অনেক বেশি। থাক, যাই হোক, 3200 টাকার ক্ষত এখনো বুকের ভিতর আছে, সিরিয়াসলি আমার কষ্ট লাগতেছে। আমি আর কখনো মেবি ওই সিএসডি তেলের পাম্পে তেল ঢুকাতে যাবো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।